এদিকে এবার কপাল পুড়ল ডক্টর ইউনূসের। ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙার কারণে মহা বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। এদিকে শেখ হাসিনার গোপন চক্রান্তে পা দিয়েছে ডক্টর ইউনূস। খেপেছে ডোনাল্ড ট্রাম্প, নিষেধাজ্ঞায় পড়তে পারে ডক্টর ইউনূস। এবার ১,৫০০-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে। সেই যখন অবস্থা, তখন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি। সেই টুইট, সাম্প্রতিক পরিস্থিতিতে জিতে গিয়েছে আওয়ামী লীগ, জিতে গিয়েছে শেখ হাসিনা। দর্শক, এবার কপাল পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ৩২-এর বাড়ি ভাঙার কারণে কঠিন বিপদের সম্মুখীন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আবার শেখ হাসিনার গোপন চক্রান্তে পা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি কঠিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ইউনূস সরকার। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। গাজীপুরে মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমরা গিয়েছিলেন উদ্ধার করতে, কিন্তু হামলা করতে কারা গিয়েছিল সেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিবিদ, বিএনপির একজন নেতা। এই প্রশ্ন যখন উঠেছে, তখন বাংলাদেশে চলছে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। নানা রকম প্রশ্ন উঠছে। বিএনপির এক নেতা মেজর আখতারুজ্জামান, তিনি প্রশ্ন করেছেন, ডেভিলকে হান্ট করবেন আপনি, তার মানে হচ্ছে যে আপনি জানেনই না ডেভিল কারা, ডেভিলকে হান্ট করবেন কেন? আপনি তো ডেভিলকে ধরবেন, ডেভিলকে অপসারিত করবেন, ডেভিলকে সমাজ থেকে নিশ্চিহ্ন করবেন। এই যে অপারেশন, সেই অপারেশনের নাম তাহলে ডেভিল হান্ট হবে কেন? নানা রকমের বিতর্ক চলছে। সেই বিতর্কের মাঝে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে ১,৫০০-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে। সেই যখন অবস্থা, তখন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি। সেই টুইটটি ইন্টারেস্টিং। সেই টুইটটা বাংলাদেশ সরকার এবং ইউনূস সরকারকে উদ্দেশ্য করে করা। এরকম অবস্থায় কি ঘটতে যাচ্ছে সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল, নির্বাচনী অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি নির্বাচনের সময় থেকে ব্যবহার করা হচ্ছে, সেই এক্স হ্যান্ডেলে একটি টুইট করা হয়েছে। সেই টুইটে তিনি কি বললেন, তার অফিস থেকে কি বলা হলো, সেই আলোচনা একটু পরে করছি। তার আগে একটু অন্য আলোচনা করি। বিএনপির দুই নেতা মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন এবং তাদেরকে বিমানবন্দরেই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন নানা বিষয়ে। তিনি এই যে ৩২ নম্বরের বাড়ি ভাঙা, সেই বাড়ি ভাঙার বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন যে এটা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়া হয়েছে। শেখ হাসিনার পাতা ফাঁদে সরকার পা দিয়েছে, এমনটা বলেছেন। যে কথাটা আমরাও সেই ৫ আগস্টের রাতেই, মধ্যরাতে, শেষ রাতের দিকে করা ভিডিওতে বলেছিলাম যে সরকার শেখ হাসিনার ফাঁদে পা দিল কিনা। মির্জা ফখরুলও ঠিক তেমন ভাষাতেই বলেছেন যে সরকার, মির্জা ফখরুল সহ একাধিক বিএনপি নেতা এই কথা বলেছেন যে শেখ হাসিনার ফাঁদে সরকার এবং ছাত্ররা পা দিয়েছে, এই পা দেওয়াটা উচিত হয়নি। শেখ হাসিনা এখন চেষ্টা করবেন নানা রকমের উস্কানি দিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে নানা রকমের চেষ্টা তার থাকবে, কিন্তু তার ফাঁদে পা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, সেটা কোনোভাবেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে না। আরও আলোচনা রয়েছে। যে আলোচনাটা রয়েছে যে এখন যে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয়া হয়েছে, সেই ঘোষণাটা যদি অনেক আগে দেয়া হতো, ৫ আগস্টের পরে ৮ আগস্টে সরকার গঠিত হলো, তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে, বিভিন্নভাবে মব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরও বেশি করুণ, ভাত খাইয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পিটিয়ে মারা হয়েছে। এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে, সেই মব ৩২ নম্বরের বাড়ি ভাঙার ৫ ফেব্রুয়ারি যে মব আবার তৈরি হলো এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো। এই প্রথম থেকেই যদি মবের বিরুদ্ধে সরকার অবস্থান নিত, তাহলে
অপারেশন ডেভিল হান্টের মতো অপারেশন যদি তারা আগেই শুরু করত তাহলে আর এখন ডেভিলকে খুঁজে বেড়াতে হতো না। অনেকে বলছেন, বিশেষ করে আওয়ামীপন্থী অনেকে বলছেন যে অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের বাঁচাতে, তাদেরকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল, ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা গুড়িয়ে দিত, বাড়িতে আগুন ধরিয়ে দিত। সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটাকে প্রতিরোধ করেছে। অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে, কিন্তু যে হামলাটা হলো, যে মব সৃষ্টি করা হলো, সেই মবের বিরুদ্ধে একটি কথাও বলা হচ্ছে না, মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না। এমন আলোচনাও কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে। আলোচনা নানাভাবে হবে, নানা দিক থেকে হবে। সরকার ভুল করলো নাকি সঠিক করলো সেটা সময়ই বলে দেবে। তবে সরকার যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় চাপে রয়েছে, বিভিন্ন দাতা সংস্থা, দাতা দেশ, আন্তর্জাতিক সংস্থা, তাদের চাপে রয়েছে সরকার, সেটা সরকারের নানা রকমের কার্যক্রমেই বোঝা গেছে। বিশেষ করে 6 আগস্টে বিকেলে সরকার যখন প্রথম বিবৃতি দেয় 32 নম্বর ভাঙা নিয়ে, সেই বিবৃতিতে ছাত্রদের এই ভাঙাকে উৎসাহিত করার মতো একটা ব্যাপার ছিল এবং শেখ হাসিনাকে দায়ী করে সেই বিবৃতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একাধিকবার বারে বারে বিবৃতি চেঞ্জ করেছে এবং এই ধরনের ঘটনা আর না ঘটানোর আহ্বান জানানো, এই ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি নেওয়া হবে, এরকম বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সরকার যখন বিবৃতি দিল যে এ ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে, কিন্তু গাজীপুরে আকম মোজাম্মেল সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী এবং আকম মোজাম্মেলকে যতভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন, আকম মোজাম্মেল বাংলাদেশের একমাত্র চরিত্র যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার আগে, অর্থাৎ 26শে মার্চ যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে, সেই শুরু হওয়ার আগেই, মধ্য মার্চেই সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন গাজীপুরে এবং পাকিস্তানি বাহিনীকে আটকে দিয়েছিলেন। সেই অনন্য কীর্তির মুক্তিযুদ্ধে যে কয়টা অনন্য কীর্তি রয়েছে মুক্তিযুদ্ধের আগের, এই কীর্তিটা অমলিন হয়ে থাকবে আজীবন। সেই চরিত্র আকম মোজাম্মেল হোসেন। আওয়ামী লীগ সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হতে পারে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হোসেন, তাকে সেই সম্মানটুকু অন্তত দেওয়া উচিত বলে অনেকে মনে করেন। তার বাড়িতে যখন হামলা হলো তখন সেই হামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কিছুই বলা হলো না, যেখানে সরকার 5 ফেব্রুয়ারির হামলার পরে পরিবর্তিত বিবৃতিতে বলেছিল যে এই ধরনের ঘটনা আর যেন না ঘটানো হয় এবং এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া হয়নি, বরং তাদের চাহিদার প্রেক্ষিতে নানা রকমের নতুন নতুন গল্প শুনেছি আমরা। সেই হামলা ব্যাপারে ডাকাত ঢুকেছিল, ডাকাতদেরকে উদ্ধার করতে গিয়েছিল ছাত্ররা, এরকম নানা কথা শুনেছি, কিন্তু সেগুলো আদতে ধোপে টিকেছে কিনা সেই বিতর্কও হয়তো সময়ই বলে দেবে, সেই বিতর্কের অ্যান্সারটাও সময় বলে দেবে। এরকম নানা রকমের সমালোচনা সরকার। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে এবার কপাল পুঁতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। 32-এ বাড়ি ভাঙার কারণে এবার কঠিন বিপদের সম্মুখীন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি শেখ হাসিনার চক্রান্তে পা দিয়েছেন ইউনূস সরকার। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট, নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।